ইয়ারএস ওয়াশিং লিমিটেড, ইরোজন গ্রুপ ফ্যাশন লিমিটেড, এরই একটি অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে ইয়ারএস ওয়াশিং লিমিটেড। এই ফ্যাক্টরিটি দীর্ঘ সুনামের সাথে অনেক বছর, একটানা 20 বছর চলে আসতেছিল বা রানিং ছিল। হঠাৎ করে এই রানিং ফ্যাক্টরিটি মালিক বন্ধ ঘোষণা করে বা লেআউট ঘোষণা করে ফেলে। শত শত শ্রমিক হয়ে পড়ে বেকার। এখন তারা পাওনা দিয়ে জন্য ঘুরতেছে বা মালিক তাদের পাওনা দিয়ে পরিশোধ করে দিবে, এই প্রতিশ্রুতিতে সবাই বাড়ি ফিরে গেছে। তো যাই হোক, কথা এটা না, কথা হলো এত সুন্দর একটা ফ্যাক্টরি কেন বন্ধ হয়ে গেল। আমাদের মালিক, সাবেক মালিক কেজি মোর্শেদ স্যার বা এমডি স্যার, সে লন্ডন প্রবাসী। সে লন্ডনে থেকে তার 3 ফ্যাক্টরি মানুষ দ্বারা পরিচালনা করত। 3 ফ্যাক্টরি হচ্ছে ইরোজন ফ্যাশন লিমিটেড, ইথিক্যাল ফ্যাশন লিমিটেড, আর ওয়াশিং হচ্ছে ইয়ারএস ওয়াশিং লিমিটেড। তো যাই হোক, 3 ফ্যাক্টরি উনি এক ব্যক্তির মাধ্যমে পরিচালনা করত। সেই ব্যক্তিটির নাম হচ্ছে তোজাম্মেল হক। উনি হচ্ছে আবার গ্রুপ ডিরেক্টর। এই তোজাম্মেল হক সাহেবকে একক পাওয়ার দিয়ে উনি ফ্যাক্টরিগুলো পরিচালনা করত। এই আজকে আমাদের এমনি সাহেব যদি 3 ফ্যাক্টরি 3 ডিরেক্টর দিয়ে যদি পরিচালনা করত, ইরোজনের হিসাব ইরোজনের ডিরেক্টর বুঝা দিত, ইথিক্যালের হিসাব নিকাশ লাভ লস ইথিক্যালের ইডি ডাইরেক্টর বুঝা দিত, ইয়ারএস ওয়াশিংয়ের লাভ লস ইয়ারএসের ইডি ডাইরেক্টর বুঝা দিত, তাহলে হয়তোবা ফ্যাক্টরিগুলো বন্ধ হইতো না। এক তোজাম্মেল সাহেবের স্বেচ্ছাচারিতা বা ওনার ইগোর কারণে আজকে আমাদের 3টা ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করা হয়েছে। হাজার হাজার প্রায় 3-4 হাজার লোক বেকার হয়ে গেছে। তোজাম্মেল সাহেব এই একক ক্ষমতার অধিকারী ছিল বলে বা এমডির পরে তার স্থান ছিল বলে কোনো যোগ্য লোক আমাদের এই প্রতিষ্ঠানে এসে টিকত না। যেই আসতো তোজাম্মেল সাহেব 6-9 এমডি সাহেবকে বুঝাইয়া তাদেরকে সাসপেন্ড করে দিত। কারণ হচ্ছে যোগ্য লোক সে পারফরমেন্স করবে বা পারফরমেন্স দেখাবে, এটাই স্বাভাবিক। তোজাম্মেল সাহেবের এগুলো সহ্য হতো না। তোজাম্মেল সাহেব মনে করতো উনি একাই যোগ্য লোক আর সবাই অযোগ্য লোক, তাই উনি ভালো ভালো লোকগুলোকে বের করে দিত। এবং বের করতে করতে এমন অবস্থা হয়েছে ফ্যাক্টরিটাই বন্ধ হয়ে গেছে। আর তোজাম্মেল সাহেবেরও কিন্তু চাকরি চলে গেছে। কারণ ফ্যাক্টরি বন্ধ হলে তো তোজাম্মেল সাহেবের চাকরি থাকার কথা না। তো যাই হোক, কোনো মালিক আমাদের মালিকের মতো ভুল করবেন না, আমাদের এমডি সাহেবের মতো ভুল করবেন না। আপনাদের যে ফ্যাক্টরিগুলো আছে প্রত্যেকটা ফ্যাক্টরির দায়িত্ব যে লোকের উপর দিবেন সেই লোকের থেকে লাভ লস বুঝে নেবেন। একাধিক ফ্যাক্টরি থাকলে, গ্রুপ ফ্যাক্টরি থাকলে যার যার লাভ লস তার কাছ থেকে বুঝে নেবেন। আমাদের কেজি মোর্শেদের মতো ভুল করবেন না, একজন দিয়ে ফ্যাক্টরি চালাবেন না, আর এরকম ফ্যাক্টরিগুলোকে বন্ধ করবেন না, হাজার হাজার লোককে বেকার করবেন না। এই হচ্ছে অনুরোধ।